এক যুবকের কথা এসেছে, এই যুবকটা তোমরা ভালো করে শোনো। এক যুবকের কথা এসেছে যে যুবক দাজ্জালের সাক্ষাৎ পাবে, দাজ্জাল তাকে হত্যা করবে দ্বিখণ্ডে, একদম দুই কোপ। বলবে যে তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহ? সে বলবে না, বিশ্বাস করি না। এক দুই কোপ, দ্বিখণ্ডিত। এক দেহের একটা অংশ একদিকে আর একটা অংশ আরেকদিকে। তারপরে দেহের এই দুই অংশকে সে আবার জিন্দা করবে, জীবিত করবে, করে আবার তাকে বলবে এবার কি বিশ্বাস হলো যে আমি আল্লাহ? তোমাকে মৃত্যুর পর আবার জীবন দিলাম, তোমার কি বিশ্বাস হলো যে আমি আল্লাহ? এই যুবক তখন বলবে এবার আমার পূর্ণ বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল। আল্লাহু আকবার। কারণ আমি রাসূলের হাদিস জানতাম যে দাজ্জাল এক যুবককে হত্যা করে দ্বিখণ্ডিত করে আবার জীবিত করে বলবে বিশ্বাস করবি কি না আমি আল্লাহ। কিন্তু আমি জানতাম না যে আমি সেই যুবক। কথা বুঝতে পারছেন? তো এই যুবক ইনশাআল্লাহ তাআলা উঁচু স্তরের শহীদ হবে ইনশাআল্লাহ তাআলা। তো যুবকদের জন্য আদর্শ আছে। তো দেখুন, দাজ্জালকে যারা ফলো করবে সে প্রোগ্রেস, ফলো করবে না ধ্বংস। সে বিশ্ব শাসন করবে। প্রশ্ন এখন একটা, সে কি একা একা বিশ্ব শাসন করবে? মানে একা কি করা যায়? কে তার অনুসারী হবে? কারা হবে অনুসারী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন জিউসরা। কারা? ইস্পাহানের 70,000 জিউস ওর অনুসরণ করবে। কত হাজার? এবং তার লাস্ট ফলোয়ার সম্পর্কে বলা আছে এক শ্রেণীর মহিলা যাদেরকে ঘরে রাখা যাবে না। তো সেই আদর্শ এখন ছড়িয়ে পড়েছে না? ফেমিনিস্ট রেভলিউশন ছড়িয়ে পড়েছে না? আপনি কি আপনার বোনকে ঘরে রাখতে পারছেন? আপনার স্ত্রী কি ঘরে থাকতে চায়? কেউ চায় না। এখন সবাই বাঁধন ছিন্ন করে বেরিয়ে যেতে চায়। আচ্ছা, আমি আসছি ওদের জায়গায়। শেষ করার আগে অবশ্যই তাদের জায়গায় আসবো ইনশাআল্লাহ। আসুন, কে ফলো করবে? জিউসরা। এখন জিউসদের মধ্যে কি সবাই? উত্তর না, সবাই না। কারণ এমন অনেক ভালো জিউস আছেন যারা এখনও প্যালেস্টাইনিদের পক্ষেই কথা বলে, এমনও আছে। তাহলে কারা? যারা জালেম। যারা কি? জালেমরা। এখন একটু লক্ষ্য করেন ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে, যে একটা বিশ্বকে শাসন করতে হলে আপনার বিশ্বের সব বড় বড় ডিপার্টমেন্টগুলোকে শাসন করতে হয় না? শ্রীলঙ্কা নাম শুনেছেন তো? শ্রীলঙ্কা কি বিশ্বের অর্থনীতিকে শাসন করতে পারবে? মালদ্বীপ পারবে? উত্তর কোরিয়া সে কি পারবে? আপনাকে যদি ইকোনমিক্যালি সারা ওয়ার্ল্ডকে রুল করতে হয় তাহলে সারা বিশ্বের অর্থনীতি আপনার নখদর্পণে থাকতে হবে। সেটা কি মুসলিমদের আছে? কাদের হাতে এগুলো এখন? বুঝে নেন। তাহলে ওয়ার্ল্ডকে রুল করতে হলে ইকোনমি ডমিনেট করতে হবে। আপনি এটার ক্ষমতা আমাদের কাছে নাই, ওদের কাছে আছে। মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে না ওয়ার্ল্ডকে রুল করতে হলে মিডিয়া লাগবে কিনা? তাদের হাতে। ফাইন্যান্স রুল করতে হবে কিনা? লাগবে, এটা ওদের হাতে। পলিটিক্যাল অ্যাফেয়ার্স রুল করতে হবে কিনা? হবে। মিলিটারি সেকশন রুল করতে হবে কিনা? হবে। অস্ত্রশস্ত্র এগুলো তাদের সবচেয়ে সেরা অস্ত্রগুলো লাগবে কিনা? মনে করেন আমার কাছে আছে পারমাণবিক অস্ত্র, আপনার কাছে আছে ওই যে রাইফেল, আমি কি আপনাকে ভয় করব? হ্যাঁ, আপনার কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকে, আমার কাছে না থাকে, আমি ভয় করতে পারি আপনাকে, তাই না? এখন এই মেজর ডিপার্টমেন্টগুলো কি তারা রুল করছে কি করছে না? আচ্ছা, যারা মসিহুদ দাজ্জালকে ফলো করবে তারা ওয়ার্ল্ডে আজকে এত শক্তিশালী হয়ে গেছে। তারা কি এত শক্তিশালী ছিল কখনো? উত্তর না। কখন হয়েছে? বিগত 100 বছরে। কত বছরে? প্রায় বিগত 100 বছরে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোন সূরা বাঁচাবে? সূরা কাহফ। প্রথমে সূরা কাহফ থেকে একটা ছোট্ট অংশ বলি, তারপর আমি শেষের দিকে যাচ্ছি। এই অংশটা মনোযোগ দিয়ে শোনেন। এই সূরার মধ্যে 4টা ঘটনা আছে। কয়টা ঘটনা? একটা আসহাবুল কাহফের ঘটনা, 2 নাম্বার 2 বন্ধুর ঘটনা। এক বন্ধু খুব বস্তুবাদী, আর এক বন্ধু হচ্ছে দরিদ্র মুমিন। 3 নাম্বার হচ্ছে যুলকারনাইন বাদশাহ বা নবী, অনেকে অনেক কথা বলেন, আলাইহিস সালাম, তার ঘটনা। 4 নাম্বার হচ্ছে মুসা এবং খিদর আলাইহিস সালাম, তাদের ঘটনা। এছাড়াও এই সূরার মধ্যে ইয়াজুজ আর মাজুজের কথাও আছে। একটা ঘটনা আপনাকে দেখতে হবে আগে। একটু বিশৃঙ্খলা করবেন না, প্লিজ বসেন। আমরা বেশি লম্বা করব না আলোচনা, একটু বসেন। কোন ঘটনা? যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের চিরকুটে লিখবেন, লিখে ভলান্টিয়ারের কাছে দিবেন। আমরা শেষে যদি সময় পাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা ঘটনা, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে লেকচার দিচ্ছেন, জনগণ শুনছেন। একজন দাঁড়িয়ে বললেন, নবী মুসা আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে আছে? নবী মুসা বলছেন না। আল্লাহ পাক ধরলেন, না তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে। মুসা আলাইহিস সালাম বলছেন, কে সেই মানুষ? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বললেন, তুমি 2 সাগরের মিলনস্থলে তাকে পাবে। তিনি চলে গেলেন, গিয়ে দেখলেন হ্যাঁ সেখানে একজন মানুষ আছে।
তার নাম খিদির। কি নাম? নবী মুসা বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, হে খিদির, আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শিক্ষা দিবেন যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন? খিদির বলছেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। আগেই বলে দিলেন, এত দূরদর্শিতা, আগেই বলে দিলেন ধৈর্য তুমি ধরতে পারবে না। কথা বুঝতে পারছেন? মুসা আলাইহিস সালাম বলছেন, না ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে। তারা চললেন, সামনে নৌকা, নদী পার হলেন। নদী পার হওয়ার আগেই নৌকা ফুটা করে দিলেন। একটা মাঝি, পদ্মা নদীর মাঝি আমাকে যদি ফ্রি নৌকা পার করে দেয় আর আমি তার নৌকাটা ফুটা করে দেই, অন্যায় না? খিদির আলাইহিস সালাম এটা করলেন। মুসা আলাইহিস সালাম বলছে, এটা কি করলেন আপনি? অন্যায় করলেন। খিদির বললেন, আমি বলি নাই আপনাকে আপনি প্রশ্ন করবেন না, আপনি ধৈর্য ধরতে পারবেন না। ঠিক আছে, ভুল হয়ে গেছে, চলেন সামনে। আবার যাচ্ছেন, একটা বাচ্চা, ছোট বাচ্চা ডেকে নিলেন, হত্যা করে ফেললেন। এটা কি করলেন? নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন। আমি কি বলি নাই তুমি সবর করতে পারবে না? তিনি বলছেন, হ্যাঁ ঠিক আছে, আরেকবার প্রশ্ন করলে আমাকে আর সাথে নিয়েন না, চলেন। এবার সামনে গিয়ে একটা দেয়াল পড়ে আছে, একটা গ্রামে গেলেন। গ্রামে গিয়ে বললেন, নাস্তা পানি কিছু হবে কিনা, সৌজন্যমূলক। কেউ কোনো নাস্তা পানি দিল না, কোনো সৌজন্যমূলক আচরণই করলো না। ও যে বাসায় মেহমান আসলে বলে না, খেয়ে আসছেন না, গিয়ে খাবেন, ওই টাইপের ছিল আর কি। তো যাই হোক, তিনি দেখলেন যে ওদের একটা দেয়াল পড়ে গেছে বেচারা। ওই দেয়ালটাকে তিনি আবার শক্ত করে নির্মাণ করে রেখে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে এটা কি করলেন? নাস্তা পানিও দিল না, ভালো ব্যবহারও করলো না, আপনি উল্টা তার এই উপকার করলেন বিনা পারিশ্রমিকেই। কিছু আজর নিতেন তাহলে তো ভালো হতো। তো খিদির আলাইহিস সালাম বলেন, এটা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, আমার আর তোমার মাঝে এখন ফিরাক, পার্থক্য হয়ে গেল, আর আমাদের পথ চলা হলো না। তবে যাওয়ার আগে আমি জানিয়ে দিই, ওই নৌকা ফুটা করেছিলাম এই কারণে, যদি ফুটা না করতাম তাহলে জলদস্যু নৌকাটা নিয়ে যেত। ফুটা করে দিয়েছি, এই খারাপ নৌকা তারা আর নেবে না। ঠিক আছে কথা? 2 নাম্বার, বাচ্চাকে যদি হত্যা না করতাম এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং পিতা মাতাকেও কুফরিতে নিয়ে আসতো। এটা আমি আল্লাহর হুকুমে করেছি, একা একা করি নাই। 3 নাম্বার, এই দেয়াল নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে 2 জন এতিম বাচ্চার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি আছে, এটা নির্মাণ করে দিয়েছি, মানুষ এটা সিজ করতে পারবে না, তারা যখন বড় হবে তখন নেবে ইনশাআল্লাহ। তো এই 3টা ঘটনাতে একটু ফোকাস করেন। কোন সূরা আছে এটা? সূরা কাহফ। এই 3টা ঘটনাতেই বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে সেটা সত্য নয়, ভিতর থেকে যা দেখছেন সেটা সত্য। কথা বুঝতে পারছেন? তো সূরা কাহফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। মানে কি? দাজ্জালীয় ফিতনার যুগে বাইরের চোখে আপনি যা দেখবেন সেগুলো সবসময় সত্য হবে না। রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে। এটা হচ্ছে দাজ্জালের যুগ।